সকালবেলার জলখাবার কমপ্লিট করেই পরিবার সমেত সকলে একসাথে চলে এসেছি আম গাছের নিচে। আম গাছের নিচে কেন এসেছি জানো? তার কারণ হলো এই আম গাছের যে কটা আম এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে সব কটাকেই আজকে পেড়ে নেওয়া হবে। গাছটার বয়স ওই 8 বছর। গাছটা কিন্তু কলমের গাছ নয়, চারা গাছ। জানো, 8 বছরের তুলনায় ওর প্রথম বছরের ফলন এত ভালো হবে তা কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউই আশা করিনি। জানো, এবারের আগের বার যখন বাড়িতে এসেছিলাম তখন তো অনেকগুলো দিন ছিলাম, আর ওই সময় এই গাছটায় মুকুল থেকে নতুন নতুন কচি কচি আম গজিয়েছিল, যেটা দেখে আমরা বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছিলাম। আর ঠিক সেই সময় কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়ির প্রথম আম গাছের আম মাখা করে খেয়েছিলাম। এতটাই সুস্বাদু হয়েছিল, নেশায় পরিণত হয়ে গিয়েছিল জানো। শুধু মনটা যেন এই আম গাছের তলাতেই থাকতো। মন বলতো কখন আম পড়বে আর কুড়িয়ে নিয়ে গিয়ে তারপরে মাখা করে খাবো। গাছে প্রথম ফলন এসেছিল তো, তাই না ওই গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে মাখা খেতে ইচ্ছে করতো না। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই আমাদের গাছের আমের সাইজ। দেখতে পাচ্ছ আমার বড়বাবুর হাতের সমান না বলো? এইবার প্রথমবার, সেই প্রথমবার এরকম বড় হবে আমরা সত্যি বলছি জানো। এটা না আমাদের কাছে একটা বলতে পারি ইমোশন। শুধু আমাদের কাছে না, বাঙালির বাড়িতে যদি একটা আম গাছে এরকম ফলন হয় বাঙালির কাছে কিন্তু সেটা ইমোশনই থাকে। একমাত্র বাঙালিই জানে গ্রীষ্মকালে এই প্রখর গরমে বাড়িতে একটু আম কাঁঠাল গাছ না থাকলে ঠিক কতখানি মন খারাপ হয়। যাই হোক, এই যে এখন আমার পালা। কি দারুণ! এই দেখো হাত পুরো ভর্তি হয়ে গেছে। এক কথায় বলতে পারো এবার বাড়িতে আসার যে প্রধান কারণটা ছিল, সেই প্রধান কারণটার পরের কারণটাই ছিল আম খাওয়া। গাছের আম পাড়বো আর তারপরে সেই আম খাবো। জানো, এতগুলো আম তো আমরা একবারে খেতে পারবো না। এইগুলো আমার শ্বশুরমশাই বললো পেড়ে রেখে দিতে, তারপরে কলকাতায় যাওয়ার সময় আমরাও যেন 2-4টে নিয়ে যাই, আর এখানে যদি টুকিটাকি কাউকে দেওয়া হয়, এইরকমভাবে এই আমগুলো খাওয়া হবে। আমার দেখেছো কতগুলো হয়েছে? মা এখানে দুটো আছে, এই দুটো রাখো। তোমার বাবা কি বলেছিল না বাড়ি দুই আম হচ্ছে এতদিন ধরে পড়তেছে আর এই গাছে পড়া হলো। হ্যাঁ, ওই যে পাচ্ছো? হ্যাঁ, আমি দেখলাম দেখো কত আম রয়েছে। অনেক বড় হয়েছে মা। তাই এ মা পেরেই যাচ্ছে। কত আম হয়েছে! হ্যাঁ, এই যে ছোট এই তিনখানা হাতে ধরতেছে। হ্যাঁ, আসো আসো আসো। ওইখানে বাবা আর একটা ফেলেছে। আসো, এটা রেখে দাও। তোমার ছেলের এই বালতিটা কালকে আনা সার্থক হয়ে গেছে। হ্যাঁ, এক বালতি আম হয়েছে। ওই সময় কোথায় পেয়েছে মনে থাকবে। আমার দাও দাও দাও। দেবার ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বালতি হয়ে গেল। হয়ে গেছে দেখছি কতগুলো। আর আমের চেহারা খুব সুন্দর হয়েছে। বড় বড় কি আম দেখলি কোরআন বেরিয়ে যাবে। সত্যি কথা। আমি ভাবতেছিলাম আম সব পড়ে গেল, শুধুই বেশি মনে হচ্ছে আমার খাই যেতে না, কালকে একটা বালতি এনেছে, বালতিটা ভরে গেলাম পাওনি সেটা। কত আম হয়েছে দেখো, প্রথম বাড়ির গাছের এত আম হয়েছে। হ্যাঁ, ও আমাদের বাড়ির প্রথম। হ্যাঁ, এটা প্রথমেই এত আম হয়েছে, তারপরে এত সুন্দর বলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তোমার বাবাকেই বলতেছে আমটা মিষ্টিও ভালো, সেন্টও ভালো। হ্যাঁ, সেন্টও ভালো। আর দেখছ আঠি একদম সরু, পাওনি আম পাতলা পাতলা পুরো আটিটা। এই যে আমি একটা পেয়ে গেছি। আর তো দেখো না, এটা তো তোমার বাবা করলো, এটাও দেখো কি বড়। হ্যাঁ, তাই তো, এটাও তো বড় বড় আমরা সবাই পারলাম তো। হ্যাঁ, শুধু বুনুই পারলো না মা। এক বালতি হয়ে গেছে। তোমার বাবা বলেছিল 14টা আম আমি গুনিয়ে তুইছি। আমি তো একটা পাইয়ে গেলাম। তো কাছে তুই তাহলে এক্ষুনি পাড়িয়ে দিচ্ছি 14টা আম আছে কিনা, তার বেশি হয়ে গেল।
আমি কাছে আর 5টা 6টা আছে। হ্যাঁ তোমার তুমি তো বাবা- তাই বললে। হ্যাঁ, তোমার বাবা বলতেছে এখনো 14টা আম আছে। তা আমি কাছে কি যে হয় 14টা আম আছে, কত তাহলে এক্ষুনি আমি পাড়িয়ে দিচ্ছি। আমি বলছি, না তোমার পাড়ার দরকার নেই, পোকা এসে আম পাড়বে না। তাই কাঁঠালও হয়েছে এই গাছে বড় বড়, বলো মা। কাঁঠাল সাইড দিয়ে কিন্তু ভালো বড় হচ্ছে, কিন্তু ঢক ভালো না। ওই হ্যাঁ যে কিন্তু খেতে ভালো। খেতে ভালো। প্রথমবার যে ঢক হয়েছিল এবারে তা হয়নি। হলুদ দিয়ে দিয়ে দিছি ওই যে যেখানে যে বোমরে ফুটেছিল, লাল ফুটেছিল, আর নেই তালি বোঝা গেল। আর এখন গাছ থেকে আম পাড়া হয়েছে, তাই জন্য সাথে সাথেই খোকাকে আম কেটে দিচ্ছে। খোকা বলেছে আম খাবে, তবে এখনো দেখো ঠিক করে কিন্তু পাকেনি, হ্যাঁ, কিন্তু তাও বলেছে খোকা খাবে। নিচের দিয়ে এইটুকু হয়ে উঠেছে, দেখেছো এইটুকু সবাই। হ্যাঁ এইটুকু এইটুকু পাক ধরেছে। এখনো তোমার রং খোকা খাবে মা, এ তো ভালো পাকেনি, ওই জন্য উনি বলেছে, উনি হাতে করে এনেছে, উনিই খাবে। নাও, তোমরা দুইজনেই খাও। তুমিও খাও মা। না আমি খাবো না এখন বাবা। কেন মা? না এদিকে একটু ধরো, দেখাই সবাইকে আমগুলো। ওয়াও কি দারুণ লাগছে দেখো, গাছের আম বলে কথা। হ্যাঁ হ্যাঁ, প্লেট ছোট হয়ে গেছে। খুশি? খুব আম পেরেই সাথে সাথে আম খেতে ইচ্ছে করেছে, বলো বলো, প্রথমবার হ্যাঁ, বাড়িতে প্রথম আম হয়েছে। গাছের আম, এত বড় আম না সত্যি খেয়ে কথা। থাকা যায়? যে বাবা যে আম কিনে এনেছে সব থেকে তৃপ্তি করে খাইছে আমাদের গাছের আম। বেশি ভালো লাগে। বাবা বেশি বেশি কেমন? এটা কেমন বলতো, কাঁচা মিঠা টাইপের লাগে। আচ্ছা আর একটা আম রয়েছে, কিন্তু সেই তোমার বাবার কিনা তো ওটা খাইয়ে ফেলে না, বেশি মুচে যাবে না। দেখেন ওই সবজির ব্যাগের ভিতর এই দেখো এখানে আম রয়েছে, আর এইখানে উনি আম খাচ্ছে। না তুমি একটু খাও। হ্যাঁ এটা কোথায় রাখবো? জীবনে প্রথমবার আমি আর বড়বাবু আমরা দুজন আম পারলাম, তাও আবার নিজেদের বাড়ির গাছের আম। সত্যি বলছি, এই অনুভূতিটা একদমই আলাদা। আর এখন এই যে গাছের আম মা কেটে দিল, সেটাই এখন টুকটুক করে খাবো। এই যে গাছের কাঁঠাল এখন ভেঙে দেওয়া হবে। হ্যাঁ বাবা খাবে পান্তা ভাত দিয়ে, আর আমরা এমনি শুধু খাবো, তাই তো? কেটে নিলে খুব সুন্দর। এর আগে কটা কাঁঠাল ভেঙেছো মা? কাঁঠালগুলো সবই তো আমি ভেঙে দিই, তোমরা তো কেউ কাঁঠাল ভাঙো না, হাতে আটা লাগবে না। না এই বছর কটা ভেঙেছো এর আগে? বছর আগে একটা ভাঙিয়েছি। মানে পাকা কাঁঠাল। হ্যাঁ আর এর তাছাড়া তো এঁচড় খাওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, পেকেছে মা ভালো করে? পেকেছে কিন্তু একটু খাজো রয়েছে না? কোনো ভালো পাকার সময় হয়নি। ও কোষগুলো খুব সুন্দর হয়েছে তো বাবা। তাই? হ্যাঁ তাই তো, গোল গোল কোষ হয়েছে মা, দেখতে দারুণ লাগছে। ট্যাপা ট্যাপা হয়েছে। নিয়ে আসো কুকার থালা। খোকার থালা নিয়ে আসো খোকা। না এটা তোমার বাবার ধরে দিয়ে এসো, আর তোমার থালায় তৈরি করে তোমরা খাও। সে এখনো আম খাচ্ছে, আমের থালাতেই দিয়ে দাও মা কাঁঠাল। হ্যাঁ আমি থালাতেই দিয়ে দিই, দুটোই একসঙ্গে খাই দিই। হ্যাঁ আমাকে বেশি দিও না, আমি 2 কি 3টে খাবো। কিন্তু ভালোই তো পেকেছে মা, ঠিকঠাক হয়েছে একদম। এই আমটা খেতে বেশি ভালো। আর বাবা এরপরে বেশি বৃষ্টি হবে, পান খাওয়াবে বেশি। তাই না? আর হ্যাঁ, তোমাদের কাছে একটা ভারী অভিযোগ আছে। তোমরা না কেউ আমার ভিডিও দেখে লাইকও করছো না, কমেন্টও করছো না। তোমরা তো জানো, বলো আমার শরীরটা খুব একটা ভালো নেই। একটা লাইক কমেন্ট করে দিও, তাতে কাজের প্রতি আরও বেশি উৎসাহ পাবো। বাড়ির গাছের আম দিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম, আর এখন এই যে শেষ পর্যায়ে এসেছি বাড়ির গাছের কাঁঠাল নিয়ে। এখন বসেছি আবার কাঁঠাল খেতে, বুঝলে? এরপরে স্নান কমপ্লিট করব, আর স্নান সেরে দুজনেই বসবো একটুখানি অফিসের কাজ নিয়ে। তবে চলো, আম কাঁঠালের সাথেই আজকে তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।